৪৯ ঘোড়াপাখিয়া ২ নম্বর প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য বসন্ত উৎসব উদযাপন। রঙে আনন্দে উৎসবে মেতে উঠল ৪৯ ঘোড়াপাখিয়া ২ নম্বর প্রাথমিক বিদ্যালয়। বসন্ত উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, রং খেলা এবং পুরস্কার বিতরণের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উদযাপন করল এই বিশেষ দিনটি। আজ ৪৯ ঘোড়াপাখিয়া ২ নম্বর প্রাথমিক বিদ্যালয়ে বসন্ত উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে চারিদিকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাসের উদ্যোগে এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে এই বর্ণাঢ্য উৎসব। প্রধান শিক্ষক দেবব্রত দাস জানান, এই উৎসবের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের সংস্কৃতির সাথে পরিচয় করানো এবং তাদের আনন্দ দেওয়া। অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে আরও উৎসাহিত করেছে। প্রাক প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থী আজকের উৎসবে অংশ নেয়। রঙের খেলায় মেতে ওঠে সবাই। অভিভাবকরাও ছিলেন সমানভাবে আনন্দিত। এক অভিভাবক জানান যে এমন সুন্দর আয়োজন দেখে খুব ভালো লাগছে, আমাদের শিশুরাও খুব আনন্দ পেয়েছে। উৎসব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ এসেছিল এই উৎসব উপভোগ করতে। শিক্ষার্থীদের আনন্দ এবং স্থানীয়দের উৎসাহই বলে দেয় এই ধরনের উৎসব শুধু সংস্কৃতির বিকাশই নয়, সমাজের একাত্মতাকেও শক্তিশালী করে তোলে। রঙিন উৎসবের এই বিশেষ প্রতিবেদন ছিল ৪৯ ঘোড়াপাখিয়া ২ নম্বর প্রাথমিক বিদ্যালয় থেকে। এমনই আরও খবরের জন্য আমাদের সঙ্গে থাকুন। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আজকে ছিল বিদ্যালয়ের পক্ষ থেকে বসন্ত উৎসব। বিগত ৬ বছর ধরে আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বসন্ত উৎসব পালন করলাম। যেহেতু এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা ছিল, যার জন্যে আমরা একটু পিছিয়ে বসন্ত উৎসবটা পালন করেছি। হোলির আগে করলে হয়তো ভালো হতো, কিন্তু যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই আমরা পিছিয়ে দিয়েছিলাম। আজকে মূলত বসন্ত উৎসবই ছিল এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ছিল, গত বছরের যে ট্যালেন্ট সার্চ পরীক্ষা হয়েছিল আমাদের বিদ্যালয় থেকে, মোট ৪৮ জন পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে ৪০ জন কৃতকার্য হয়েছে। সর্বোচ্চ ৮৫ নাম্বার, একজন পেয়েছে ৮৪ নাম্বার, মানে তারা এক্সট্রা পুরস্কার পেয়েছে ১০০ টাকা করে। আবার C+ যারা পেয়েছে তারাও আবার এক্সট্রা একটা করে ডিকশনারিও পেয়েছে। অত্যন্ত উচ্ছ্বসিত আমরা এবং ছাত্রছাত্রী সঙ্গে তাদের গার্জেনরা, এত ভালো একটা পরীক্ষায় ভালো তারা ফল করেছে বলে। কতগুলো গ্রাম ঘুরলেন? আমরা এই ঘোড়াপাখিয়া গাঙ্গিন পুরো গ্রামটাকে সুন্দরভাবে পরিক্রমা করলাম এবং আমাদের যে বিশেষত্ব সেটা হচ্ছে যে গ্রামটায় ছোট ছোট যে একটা করে মোড়ের মতো আছে, সেইখানে একটা করে নৃত্য করে সেই পাড়ার মানুষকে আমরা আবার এই বসন্তের ছোঁয়া মানে লাগাতে পেরেছি এবং এটা প্রতি বছরই আমরা করে থাকি। এবং পুরো ঘুরে তারপরে আমরা বিদ্যালয়ে আবার কিছু নৃত্য থাকে এবং তারপরেই আমাদের সেই যে ট্যালেন্ট সার্চ পরীক্ষার পুরস্কার সেটা আমরা বিতরণ করলাম। অনেক গার্জেন দেখলাম। হ্যাঁ, প্রচুর গার্জেন এসেছিল এবং গার্জেন পুরো আমাদের র্যালির সঙ্গে হেঁটেছে। সব থেকে বড় কথা যে আমাদের যে শোভাযাত্রাটা বেরিয়েছিল সেখানে অনেক গার্জেন আমাদের সঙ্গে হেঁটেছে। কি বার্তা দেবেন? এই রঙের উৎসব মানুষের মনকে রাঙিয়ে দিয়ে যাক, তাদের মন ভালো থাক, তারা সুস্থ থাকুক, তাদের শিশুরা যাতে আনন্দের সঙ্গে পড়াশোনা করতে পারে এবং বিদ্যালয় তার বাইরে নয়, বিদ্যালয়ের আঙ্গিকে বিদ্যালয়ের যে ভাবনা চিন্তা সেটা যেন আমরা পুরো গ্রামে ছড়িয়ে দিতে পারি। এই যে কালচারটা আজকে ধীরে ধীরে শিশুদের মধ্যে জেগে উঠেছে, সেটা আমরা লক্ষ্য করতেও পারছি যে এত গার্জেনের উপস্থিতি সেটা প্রমাণ করে যে আমাদের এই যে উৎসব এবং আমাদের যে একটা আনন্দ সেটা আমরা প্রবাহিত করতে পেরেছি গোটা গ্রামে। একদিকে লক্ষ্য করলাম গানের সঙ্গে সঙ্গে ডান্স, অন্যদিকে উপর থেকে লক্ষ্য করলাম পড়াশোনার ভিত্তিতে রেজাল্ট। শিক্ষার সঙ্গে সংস্কৃতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি একটা মানুষ শুধু শিক্ষাকে নিয়ে এগোবে মনে করে, তো শিক্ষা তো একটা একক জিনিস নয়, তার মধ্যে সংস্কৃতি যুক্ত আছে, তার মধ্যে মূল্যবোধ যুক্ত আছে, তার মধ্যে নৈতিকতা যুক্ত আছে। সমস্ত বিষয়কে নিয়েই হচ্ছে আমাদের শিক্ষা। তো এই সংস্কৃতি, এই যে বসন্ত উৎসবের যে সংস্কৃতিটা, সেটা মনে হয় যেন ছেড়ে দিলে শিক্ষাটা পরিপূর্ণতা পাবে না এবং মানুষকে যে জাগরিত করা যে শিক্ষার সঙ্গে এগুলো প্রয়োজন, সেটাই সেই বার্তাটা কিন্তু আমরা গ্রামের মানুষকে দিতে চাইছি। গার্জেনদের ফিডব্যাক খুব ভালো, তারা খুব উৎসাহিত, খুব আনন্দিত এবং একদম লাস্টে তারা যেভাবে গার্জেন সহ ছাত্রছাত্রী সবাই মিলে যে নাচ করলো এবং দোল খেললো, সত্যি খুব অভাবনীয়, খুব সুন্দর একটা বিষয়।
আগামী দিনে কি পরিকল্পনা করবেন ভাবছেন? এটা পরিকল্পনার কিছু আমাদের বিষয়ই নেই, এটা আমাদের প্রতি বছরের একটা কি বলবো বার্ষিক একটা অনুষ্ঠানের মধ্যেই পড়ে। সুতরাং পরিকল্পনা আমাদের আগে থেকে করার কোনো দরকার নেই। সামনেবার যখন আবার এই সময়টা আসবে, বসন্ত উৎসব আবার হবে, আবার সবাইকে নিয়ে আমাদের এই রঙের উৎসবে আমরা রঙিন হব, এই আশা আমরা রাখছি। আপনার নাম? আমার নাম দেবব্রত দাস, প্রধান শিক্ষক, ৪৯ ঘোড়াপাখিয়া প্রাথমিক বিদ্যালয়।